জয় হিন্দ, জয় ভারত। নমস্কার, আমি চন্দন মণ্ডল, পেশায় আমি ড্রাইভার। তো আমার 37 বছর কর্মজীবনে আমি আমাদের বেঙ্গলে এমন একটা মুখ্যমন্ত্রী পেলাম। দুর্গাপুজোয় আগে জল হলো, বৃষ্টিতে কলকাতা ভেসে গেল, কজনা মারা গেল ইলেকট্রিক শর্ট খেয়ে। এমনিতে আমাদের কলকাতার ব্যবস্থা এমনই অবস্থা, যারা কলকাতায় থাকে তারা জানে যে কলকাতার ড্রেন ফ্রেন সিএসসি লাইনের যা অবস্থা দেখলে অটোমেটিক মাথা খারাপ হয়ে যাবে। তো আমাদের এই মুখ্যমন্ত্রী আসাতে আমাদের বেঙ্গলের কি ক্ষতি হয়েছে সেটা প্রত্যেকটা যারা ভাতে নুন দিয়ে খায়, ভাত মাখিয়ে যে কতটা নুন লাগে, সেই সব মানুষরা বুঝে গেছে যে এই মুখ্যমন্ত্রী ফেল মুখ্যমন্ত্রী। তারপরে উত্তরবঙ্গে কতগুলো লোক মারা গেল, বাড়িঘর বেঘর, তারা ঠিকমতো ত্রাণ পেল না। বিজেপি হোক আর যেই হোক, বেঙ্গলের মানুষ তো দিতে গেছে, সে নেতা হোক আর আমজনতা হোক, সে তো গেছে। এমন একটা রোহিঙ্গা ফোহিঙ্গা দিয়ে ঝামেলা অশান্তি করিয়ে সে লোকগুলো বঞ্চিত হলো। হয়তো পেয়েছে, লেটে পেয়েছে, সে কষ্ট দিনগুলো তো তাদের সে কষ্টতে দিন গেছে। যারা রাত্রেবেলায় হরিণ বাঘ সাপ তাদের সাথে রাত কাটিয়েছে, নিজে চোখে দেখলাম। দুর্গাপুরের মেয়েটা রেপ কেসে সেখানেও দেখলাম যে একটা দুঃখজনক ঘটনা, সেটা হচ্ছে উড়িষ্যার থেকে আমাদের বেঙ্গলে পড়তে এসছে। তার মানে এখনও সেই মানুষের ভেতরে, বাইরে স্টেটের মানুষের ভেতরে একটা আছে যে বেঙ্গলে গেলে পড়াশোনা ভালো হয়। তবে বেঙ্গলে তো পড়াশোনা সব শেষ। তো এই তিনটে ঘটনা হয়ে যাওয়ার পরে এখনও মুখ্যমন্ত্রীর কোনো দেখলাম না যে একটা বড় স্টেপ বা ভালো একটা মুখ্যমন্ত্রী হিসাবে যে বলার দরকার পশ্চিমবঙ্গবাসীকে, সেটা বলেনি। তারপরে সেটা তো গেল। এই যে তৃণমূল মেরে মারামারি করে তৃণমূল মরছে, তাতে কার কি হচ্ছে? কারোর মার কোল খালি হচ্ছে। এইভাবে চলতে পারে না। সব থেকে বড় কথা হচ্ছে বেঙ্গলের বাচ্চাগুলো অশিক্ষিত হয়ে যাচ্ছে। অশিক্ষিত থাকলে যে কত কষ্ট সেটা একমাত্র আমি জানি। 1.5 বছর বয়সে বাপ মা মারা গেছে। আজকে আমি যত কষ্ট হয়েছে মেয়েটাকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পেরেছি। কারণ আমার টার্গেটই ছিল যে আমি পড়াশোনা যাইনি, আমার না জানাতে আমার যত কষ্ট হয়েছে, তো আমার মেয়েকে পড়াশোনা করাতে হবে। তো জানেন পড়াশোনা করাতে গেলে খরচা আজকাল কত। আমাকে প্রচুর হার্ড লেবার দিতে হয়ে গেছে। তো প্রত্যেকটা বাবা মাকে বলবো, খান না খান বাচ্চাকে শিক্ষিত বানান। আপনি যে কটা বাচ্চাকে শিক্ষিত করতে পারবেন সে কটা বাচ্চাই আপনি জন্ম দিন। ইনকামের সাথে নিজেকে বুঝে, ক্ষমতার সাথে এবারে আমি যে পারবো সেইভাবে বাচ্চা জন্ম দিন। আর এই মুখ্যমন্ত্রীর ভরসা করে লাভ নেই। শিক্ষিত হলেই, আরে এই কারণে না হোক অন্য আমাদের ইন্ডিয়ায় কোনো স্টেটে গিয়ে একটা কিছু করে খেতে পারবে, একটু শিক্ষিত দরকার। আমি ড্রাইভারি শিখেছিলাম, চলো বাবা বিশ্বকর্মার দয়ায় সবই ঠিক আছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমার বিশেষ করে যা ক্ষতি হয়েছে, আমার লাইফটাই পুরো নষ্ট করে দিল। আমার মতো যারা গাড়ির মালিক ছিল সবাই শেষ।
বাড়ি ঘর গাড়ি সোনা দানা সব গেছে একমাত্র মমতা ব্যানার্জির একটা ভুলের জন্য। 18তে যখন সুপ্রিম কোর্ট গাড়িগুলো পাসিং বাড়ালো, সঙ্গে সঙ্গে বাড়ি দেওয়া উচিত ছিল। 3.25 বছর পর বাড়ালো, মানে গাদা জল খায় ঘুলিয়ে। সব স্টেট সং বাড়িয়ে দিল, এই মমতা ব্যানার্জি বাড়ালো না। না বাড়ানোতে আমার কাছে 12 টাকা গাড়ি ছিল, স্বল্প কিস্তি, বেশি না, তথাপি রাখতে পারলাম না। কারণ বম্বে ঘুরে এসে 12,000 13,000 পাচ্ছি, ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি 16,000 17,000 পাচ্ছি, তো গাড়ি রাখা যায়? তো যাক, এই মুখ্যমন্ত্রী কি চাইছে এটা তো আমি নিজে একটা ড্রাইভার হয়ে অল ইন্ডিয়া 37 বছর ঘুরছি, এরকম মুখ্যমন্ত্রী কোনো স্টেটে দেখিনি। প্রত্যেকটা স্টেট বর্তমান বিজেপি সরকারে প্রত্যেকটা স্টেট ডেভেলপ হচ্ছে, আর আমাদের স্টেট রোহিঙ্গা ঢোকানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটা হিন্দু বাঙালিদের জন্য বলছি, এখনও গোপাল মুখার্জি ওরূপে গোপাল পাঠার ওই রোল না দেখতে হয়, তার জন্য সব একতা হতে হবে বাঙালিদের। জয় হিন্দ, জয় ভারত।